এটা একটা বেদনা বিধুর একটা রক্তাক্ত প্রান্তরের যে 5 জুলাই থেকে 5 আগস্টের যে লড়াই, সেই লড়াইয়ের সাফল্য অর্জনের জন্য যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, শহীদ জাহিদুল ইসলাম, মাহবুব হোসেন নিলয়, আহত হয়েছেন গুরুতরভাবে সাজ্জাদ হোসেন অনিক, আরাফাত সহ সকলের পরিবারের সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। আমি সেই যারা জীবন দিয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা জীবনের সবচেয়ে বেশি মূল্যবান যে আত্মদান করেছেন, যারা মারা গেছেন, তাদের যে পরিবার এখানে রয়েছেন, সেই পরিবার বাংলাদেশের মর্যাদা এবং সম্মান এবং সবার কাছে অনুকরণীয় শ্রদ্ধার পরিবারে পরিণত হয়েছে। আজকে তাদের এই ত্যাগ, কোনো মৃত্যু কবুতরের পালকের চেয়েও হালকা শূন্য, আর কোনো মৃত্যু পৃথিবীর সবচেয়ে সুউচ্চ পর্বত থাই পাহাড়ের চেয়েও ভারী। যে মৃত্যু আমাদেরকে বেদনা বিধুর করে, যে মৃত্যু আমাদেরকে ব্যথিত করে, যে মৃত্যু সবার কাছে আজকে অনুসরণীয় হয়, সেই মৃত্যুই তো যথার্থ মৃত্যু। আমাদের অতীতে ব্রিটিশ বিরোধী লড়াইয়ে এই দেশের স্বাধীনতার জন্যে, পাকিস্তান আমলে স্বাধীনতার জন্যে 90-এর গণ আন্দোলনে যারা জীবন দিয়েছেন, যারা ভাষার জন্য জীবন দিয়েছেন, সেই পরিবারগুলো বাংলাদেশের কাছে স্মরণীয়, বরণীয়, শ্রদ্ধেয় পরিবার। সর্বশেষ যে আজকে বৈষম্যের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের বিরুদ্ধে, গুম খুনের বিরুদ্ধে, অত্যাচার অবিচার ভোগ দখলের বিরুদ্ধে বাংলাদেশের শোষিত বঞ্চিত মানুষের পক্ষে যে ছাত্র সমাজ দাঁড়িয়েছিলেন, সেই ছাত্র সমাজের সেই বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে আজকে বিএনপি সহ 63 রাজনৈতিক দল সমর্থন দিয়েছে, বাংলাদেশের শ্রমিক সমাজ সমর্থন দিয়েছে, বাংলাদেশের মেহনতি মানুষ সমর্থন দিয়ে 1 মাসের লড়াইয়ে প্রায় আজকে খবরের কাগজে এসেছে 1542 জন শুধু 5ই জুলাই থেকে 5ই আগস্টে জীবন দিয়েছে। 111 থেকে বাংলাদেশে যে শোষণ, অবিচার, জুলুমের শাসন, ভারতের আশ্রিত সরকার, এই পুতুল হাসিনার নেতৃত্বে বাংলাদেশে জনাচারের শাসন, যাজকে শোষণ অবিচারের শাসন, যাজকে পুতুল সরকার বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে কলঙ্কিত করে মানুষের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। এই জগদ্দল পাথরের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি গর্বের সাথে স্মরণ করি, এই লড়াইয়ের অন্যতম আজকে আমাদের উৎস প্রেরণা, যে মাটি কামড়ে পড়ে থেকে ঘোষণা করেছিলেন বিদেশে আমার কোনো ঠিকানা নেই, আমাদের সেই জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শত বিচার, অত্যাচার, অনাচারের মুখে এই মাটি কামড়ে পড়ে থেকে আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তি এবং অনুপ্রেরণা জুগিয়েছে বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে নির্যাতন নিপীড়ন করে আজকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছিলেন, যে জীবন আজকে সৈন্যে চলে গিয়েছিলেন, তাকে উচ্চ আদালতের নির্দেশে চিকিৎসা করে জীবন বাঁচানোর জন্য বাইরে গিয়েছিলেন। আমাদের এই আন্দোলনের কারিগর, আমাদের বাংলাদেশের প্রাণ তারেক রহমান নির্বাসনে থেকে এই বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির সংগ্রামে অনুপ্রেরণা দিয়েছে, নেতৃত্বে সাহস জুগিয়েছে। আন্দোলন সফল হওয়া পর্যন্ত প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে, প্রতিটি কর্মকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলনকে সমন্বয় করে দৃষ্টান্ত স্থাপন করেছে সেই নেতা তারেক রহমানের প্রতি আমি
কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা 111 থেকে গুম হয়েছে, মিথ্যে মামলায় সর্বশান্ত হয়েছে, এই অনাচার অবিচারের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সবার প্রতি আমি কৃতজ্ঞতার শ্রদ্ধা জ্ঞাপন করছি। সকল রাজনৈতিক দলের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। যারা আজকে সমাজে যখন ঐক্য আসে তখন বিজয় অনিবার্য হয়, যখন ঐক্য বিভক্তি আসে তখন বিজয় আমাদের হাতের নাগালের বাইরে চলে যায়। আজকে বাংলাদেশ এক বিন্দুতে এসেছিল, বৈষম্য বিরোধী এই যে স্লোগান ছাত্ররা তুলেছিলেন, সেই স্লোগানে সকল রাজনৈতিক দল, বাংলাদেশের ভাগ্য হতো মেহনতি শ্রমজীবী মানুষ এক কাতারে দাঁড়িয়েছিল বলে বাংলাদেশে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছিল। 5 তারিখে সকাল পর্যন্ত যে সম্ভাবনার কালো মেঘে ঢাকা ছিল, 5 তারিখে বেলা হবার সাথে সাথে সেই আবাবিল পাখির মতো অগণিত মানুষ হাজারে হাজারে লাখে লাখে কোটির দর অতিক্রম করে বঙ্গভবনের দিকে সেই শয়তানের দুশ্মন, শয়তানের সেই মালিকা হামিরা, যে আমাদের শেখ হাসিনা যে দুর্গে বসেছিলেন, সেই দুর্গের দিকে লক্ষ কোটি মানুষের যে গগন বিদারী স্লোগান, সেই গগন বিদারী স্লোগানে ধাবিত হয় গণভবনের দিকে। হাসিনা তার সঙ্গী পাহারা সাথীদেরকে বলতে বাধ্য হয়। তার কাছে আমি ছোট্ট পটভূমি আপনাদের কাছে উল্লেখ করব। বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ, যুবলীগ হেলমেট বাহিনীকে পরাজিত করে ছাত্ররা, আর বাইরে পুলিশ, র্যাব, আনসারের, সরকারের যারা পেটোয়া বাহিনী হিসাবে জনগণের উপরে গুলি করার দুঃসাহস দেখিয়েছে, তাদেরকে রাজনৈতিক দল, শ্রমিক, জনতা প্রতিরোধ করেছে কাতারে কাতারে, হাজারে হাজারে জীবন দিয়ে। এই রক্তাক্ত প্রান্তরে হাসিনা যখন দেখে আর কোনো গত্যান্তর